আল্লাহ পাক রব্বুল ইজ্জত সে ছিল নিরাকার, এত কিছু হয়ে গেল আকার। লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই মওজুদ নাই। এখন বলুন, আমি আপনি মৌলভী সাহেব যে আছে, আল্লাহ ছাড়া যখন কিছুই মওজুদ নাই, তাহলে যাহা মওজুদ আছে তাহা কি আল্লাহ? মওজুদ বোঝেন? প্রেজেন্ট, হ্যাঁ, উপস্থিত। জি, পড়ে না, জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ। কি গো, জমিনের মালিক তুমি আল্লাহ। মৌলভী সাহেবের কামরার যদি দখল করেনি, আমার পাশে ইমাম সাহেব আছে, ওনাকে নিশ্চয় একটা কামরা দিয়েছে। এখন কোনো ভিখারি এসে যদি বলে, মৌলভী সাহেব বেরোন, হ্যাঁ আমাকে একটা থাকার জায়গা দিয়েছে, তুমি কে? বলে আপনি তো বলেছেন জমিনের মালিক আল্লাহ, তো তুমি তো আল্লাহ নয়। চলো, জমিনের মালিক যখন তোমারও দখল আছে, আমার দখল আছে, আপনি এতদিন ঘুমিয়েছেন, আমি এক রাত ঘুমাবো? কিসে কথা টেকবে তো? তাহলে মিথ্যাবাদী কি হলো? আল্লাহ নামুল্লাহ, এনাকে বলছি না, উদাহরণ দিচ্ছি। আমিও ইমামতি করি, উদাহরণ। আমি যদি বলি জমিনের মালিক তুমি আল্লাহ, আচ্ছা আল্লাহর নামে 1 একর কেন, একটা ডিসিমেল জায়গা আছে? দলিল দেন। হ্যাঁ, যদি থাকতো, ফুটপাতে থাকতো, তারা এসে দখল করতো না? যাই, আল্লাহ যখন জমিনের মালিক, মৌলভী সাহেব তোমার আর হাদিস চলবে না। কেন? আল্লাহ যখন জমিনের মালিক, তো আল্লাহর নামে যে জায়গাটা আছে, আমাদের নামে যখন নেই, ওটাই দখল করবো, ঠিক না বেঠিক? তাহলে ও তো আছে সরকারের আন্ডারে, যত খাস জায়গাগুলো, যেগুলোর পাট্টা রেকর্ড নেই, খাস জায়গা সরকারের আন্ডারে, তাহলে কি আল্লাহ সরকার? মাস আল্লাহ, আল্লাহকে, হ্যাঁ আল্লাহ আল্লাহ জিকির করতেছি, আল্লাহই বুঝিনি কাকে বলে আল্লাহ। আল্লাহকে বুঝতে হলে ওলি আল্লাহর চেহারাতে দেখে কদমে সেবক হয়ে থাকতে হয়। জি, তা না হলে যতই তুমি কেতাবের ভুরি উড়াও, যতই তুমি ফতোয়া ওড়াও, মশলা ওড়াও, শুধু ওই আক্ষরিক জ্ঞানের একটা কি বলে বোঝ ধনেওয়ালা, ওই কোরআন পাকে 4 পায়া জন্তু বলেছে যে ওরা ওদের পিঠে চাপিয়ে দাও, বোঝা বহনেওয়ালা, ধনেওয়ালা, হ্যাঁ কি বুঝে বস্তায় কি আছে না আছে? মুনিব গাধার পিঠে নুনের বস্তা উঠে দিয়েছে, যা বাড়ি পৌঁছে দে। মাথা হেরে যাচ্ছে, চৈত্রী বৈশাখ তো গরমের তাপ, উষ্ণ বালির তাপ, নিচে গরম উঠছে, উপর দিয়ে গরম নামছে। আজ মালিক বড় কষ্ট দিয়েছে, কি যে চাপি দিয়েছে। 2 বস্তা 50 কিলো করে, 1 কুইন্টাল নুনের বস্তা না কি, তো নুন কি আছে না কি আছে বোঝেনি। নুন তো এমনিতেই গরম হয়, তাপ লাগলেই আরও গরম হচ্ছে। বোঝা যেমন তেমন গরম হচ্ছে, খুব ভেপে যাচ্ছি। নদী ভাটা চলছিল, যে একটু ঠান্ডা করে নিই, তারপরে আবার উঠে আসবো। ঢাল ভালো ছিল, স্লো ঢাল। নেমে গিয়ে একটু গাটা ডুবাতে গেছে, পিঠটা ডুবাতে গেছে, দেখে তো অর্ধেক হালকা হয়ে গেছে। জি, যেই হালকা হয়েছে বলে বাহ, আমি গাদা, কিন্তু এখন আমি হয়েছি দাদা। কেন? আমার বুদ্ধি খুলে গেছে। জি, হ্যাঁ, ভালোই বুদ্ধি খুলে গেছে। মালিক দিয়েছিল বোঝা, পানি লাগতেই হলো হালকা, আর নুন অর্ধেক ধোয়া হয়ে গেছে, আরেকবার ডুবাই, পুরো ঝরে গেছে। হ্যাঁ, মুনিব বড্ড চালাক। বাড়িতে চলে গেল, বাড়িওয়ালার লোক আসে, বস্তা খুলে দেখে নুন নেই, সব জল ঝরছে। মালিক যখন এলো বলে এই কাণ্ড করেছে তোমার গাধা। আচ্ছা, মালিক ঠান্ডা মেজাজে, আচ্ছা বুঝতে পেরেছি, গাফা ভিজা বস্তা ভিজা, গাধার বুদ্ধি খুলে গেছে। হ্যাঁ, তো আমরা মৌলভী সাহেব অনেক আসিনি, আমাদের অনেক মৌলভী সাহেবের গাধা বুদ্ধি খুলে গেছে। গাধা মৌলভী সাহেব, তাওরীত কোরআন পড়ে দেখুন, সূরা জুম্মা, ইহুদির আলেমদেরকে গাধা বলেছে। গাধার মেসাল দিয়েছে ইহুদির আলেমদেরকে, তারা তো তাওরীতের আলেম। তো তাওরীতের আলেম যদি গাধা হয়, তো মোহাম্মদী ফিরকায় কোরআনের আলেম গাধা হবে না? আরো তার থেকে ডেঞ্জার বলেছে, দলিল কত দেবো, অনেক আছে। শুয়ারের থেকেও নিকৃষ্ট বলেছে, চতুষ্পদ জন্তু জানোয়ার থেকেও নিকৃষ্ট বলেছে। না বুঝে সুঝে হাইওয়ান জানোয়ারের মতো মানুষদেরকে বিপদে নিয়ে যাচ্ছে। হিকমত নেই, জ্ঞান নেই, দর্শন নেই। আরবি জাননেওয়ালা বড় পণ্ডিত হয়ে গেলাম, ফাতোয়া মেরে মানুষদেরকে জাহান্নামের ভয় দেখিয়ে, জান্নাতের লোভ দেখিয়ে
পুরো মানুষদেরকে গুমরাহ করে ছাড়ছে। মনিব কি করেছে, তারপরের দিন একটাই মাত্র বস্তা দিয়েছে, মাত্র 10 কিলো ওজনে তুলোর বস্তা। গাধা বলে ভালোই তো, ভয় পেয়ে গেছে আমার মালিক। কালকে কত 1 কুইন্টাল ওয়েট ছিল, আজকে মাত্র হালকা, এ তো আর ওজন বোঝে না 10 কিলো, তবে একটু টলটল করছে, অলার আসে। বস্তা বড়, মাল কম, 10 কিলো তুলার বস্তা। আস্তে আস্তে তো নুনের থেকে বেশি গরম হচ্ছে, তুলোর গরম ভাবসা গরম ছিল, এই নুনের গরম, এই তুলার গরম পুরো ঢেকে একবারে জাম করে আবার যায়। কোট গায়ে দিলে গরম লাগে না, কম্বল লেপ দিলে, আবার লেপের থেকে কম্বল বেশি গরম, ঠিক না ঠিক? লেপ 10 কিলো ওয়েটওয়ালা চাপান, গরম হতে আধ ঘন্টার সময় লাগবে। কম্বল চাপিয়ে দেন ওর থেকে কম দামের 1 কিলোওয়ালা ওজনের, জি 10 মিনিটেই গরম, ঠিক না ঠিক? এ তো আরো গরম বলে, আচ্ছা ইয়ে তো দেখছি গরম হয়েছে, আজ ওই কাজ করব। ঠিক ওই নেমে গেছে আর ডুবি দিয়েছে। যেই ডুবি দিয়েছে এই তো ধুয়ে জানেওয়ালা নয়, ছিল 10 কিলো, হয়েছে 2 কুইন্টাল। এইবার উঠতে না পেরে ওই বসেই রয়েছে, ব্যা ব্যা করতেছে। ব্রিজ থেকে মালিক বলছে, মনিব, হ্যাঁ গাধা, বুঝলি তো কে দাদা? হ্যাঁ, তো আজকে আমরা হয়ে গেছি সেই রকম, আল্লাহ বুঝি না, রসুল বুঝি না, পীর মুর্শিদ বুঝি না। হ্যাঁ, যা খুশি মুখে আসে, কেতাবে কলা পাতা লেখা আছে লাকির কা ফাকির। লাকির মানে বোঝেন, যা আমির খান ঢলা প্যান্ট পরে বেরিয়েছে, ফিল্ম দেখিয়েছে, অমনি ঢলা প্যান্ট পরা শুরু করে দিয়েছে। আর যেই টাইট প্যান্ট পরে অভিনয় দেখিয়েছি, অমনি টাইট প্যান্ট পরা শুরু করে দিয়েছে। এত টাইট পরেছে যে এদিকের কুব্বা বেরিয়ে গেছে, ওদিকের কসবা বেরিয়ে গেছে। আমি দেখে বলি কী রকম ধরনের পোশাক, ফোলা ফোলা মাঝে মাঝে বেরিয়ে গেছে, কারণ যাদের মাংস বেশি, কোথাও ফোড়া টোড়া হয়ে গেল নাকি? লাকির কা ফাকির, এসব লাকির কা ফাকির। জি, হুব্বা জুব্বা টুপি লেবাস, এটা আল্লাহ পছন্দ। আল্লাহ বলে না তোর সুরত দেখি, না তোর দেহ দেখি, আমি দেখি তোর দিল এবং নিয়ত। জি, তো ভাই আমার, বিচার ফাইসালা করেন যেখানে আল্লাহ নিরাকার, সেই নিরাকারের মধ্যে দিয়ে এত আকার ছিল কোথায়? জি বলেন, ছিল কোথায়? আরে হাওয়া থাকলে তবু তো অনুভব করা যায়। হাওয়ার সনসনাতে ঘূর্ণি পাকে কিছু একটা বস্তু তৈরি হয়। কি হয়? ধোঁয়াশা। কি হয়? কুয়াশা। কি হয়? টপটপ। কি হয়? সমুদ্র। কি হয়? ফেনা। কি হয়? সমতল জমিন, ডিপ, হয় না? জমিন থেকে কি হয়? আগাছা, কুগাছা, তারপরে ব্যাঙপনা জন্তু বিভিন্ন হয়, হয় না? কথা বুঝতে পারছেন? হাওয়াটা একটা বস্তু আছে বলে হয়। আল্লাহ যখন ছিলেন, কিছুই যখন ছিল না, তখন তো হাওয়াও ছিল না। তো এত কিছু হলো কি করে? নিরাকার আল্লাহ থেকে এসেছি, মরে গেলেই খবর শুনেই বলি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে আমরা আল্লাহ পাকের জন্য আল্লাহ থেকে এসেছি এবং আমরা আল্লাহর দিকেই ফিরে যাব, প্রত্যাবর্তন করব, ঠিক না বেঠিক? তো আল্লাহ নিরাকার, এলাম তো আমরা আকার, যখন ফিরে যাব আকার হয়ে যাব, আকারে যাব। তো আকারে গিয়ে নিরাকারে ঢুকবো কেমন করে? নিরাকারের তো কোনো পুল নাই, রাস্তা নাই, গলি নাই, থাকবে না কি করে? মুলিবি সাহেব, ওই আল্লাহু আল্লাহু এই জিকির অনেক হয়েছে। হ্যাঁ, মানে 7 তবক আর সে আজিম ছেড়ে, 7 তবক আসমান ছেড়ে আল্লাহ আজকে 15ই শবে বরাতের চাঁদের রাতিতে নেমে আসতেছে। কেন রে? না তোদের সারা বছরের যত কালো গুনাহ, কালো খাতা ছিল, গুনায় ভরা ছিল, আজকে আল্লাহ সব মাফ করে দেবে। 12 রাকাত নফল নামাজ পড়, এই দোয়া কর, ওই দোয়া কর, রাজ্জাক, মিলাদ কর, কোরআন পড়া। হ্যাঁ, শুধু কি কোরআন পড়া তো বলবে? বল তাহলে ব্যবসা, নামাজ পড়, এটা পড়। যা নামাজই বানিয়ে দিলেই তো তবে তো পকেট থেকে টাকাটা বেরোবে, মনে একটা মিলাদ করে দেন। জি হ্যাঁ, মিলাদ হবে। কোন মিলাদ হবে? মিলাদ মানে জন্ম কথা, জন্ম কথা। আর আমি আজকে মিলাদ করছি কোথায়? আল্লাহ পাক যে জন্ম দিয়েছে, এখন আল্লাহ পাক যে জন্ম দেনেওয়ালা মালিক, পয়দা করনেওয়ালা মালিক, তারটাই এখন সমাপ্ত করতে পারিনি, এখন পয়দার ব্যাপারে আসবো। জি,
ডাক্তার ভাই বুঝতে পারছেন কথা? বলেন। তো ভাই আমার, সেই আল্লাহ পাক কুদরতিতে এরাদা করলেন। এরাদা মানে বোঝেন, আমি একটা বাড়ি বানাবো। তাহলে ছিল তো কেউ ভাবছে, মন মস্তিষ্ক দিল ভাবছে, কিন্তু বেদিলের দিল ছিল, যার জবান নাই হাত পা নাই কিছু নাই, বেদিলের দিল ছিল, সে এরাদা করেছে। আর এরাদা করেছে, আল্লাহকে বানাতে হয়নি, এরাদা করেছে, পঞ্চেতন হয়ে গেছে। জোরে বলেন। এই জন্যে আদম আলাইহিস সালাম, তোমার বাবা, আমার বাবা, আপনাদের বাবা, মৌলী সাহেবের বাবা, ব্রাহ্মণের বাবা, যাকে অ্যাডম বলে, মনু মহারাজ বলে, যাকে আদম বলে, যাকে ভুলে বাবা বলে, যাকে শিব বাবা বলে, যে যে ধর্মে যেই বলুক না কেন, এই আদম শফিউল্লাহ আলাইহিস সালাম যখন তওবা ইস্তিগফার করছেন আল্লাহর দরবারে, যে আমার গুনাহ খাতা মাফ করুন, আমার জুলুম করেছি নফসের মাফ করুন, 300 বছর আল্লাহ মাফ করেননি, ক্ষমা করেননি। মৌলভী সাহেব, আল্লাহ থেকে বড় দয়ালু কেউ আছে? শুরুতেই বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বড় দয়ালু দয়াবান। কিন্তু দয়ালু দয়াবান যিনি প্রথম মানুষ, যাকে দিয়ে ফেরেশতাদেরকে সিজদা করালো, এত বড় সম্মানীয় ব্যক্তি, যাকে দিয়ে কায়নাতের মানুষ বাড়তে থাকলো, হ্যাঁ, সেই মানুষ কি এমন ভুল করে ফেলেছে? কি এমন ভুল করে ফেলেছে? হ্যাঁ, আল্লাহ পাকের তারতিব দেখেছেন? কি এমন ভুল করে ফেলেছে? তো 300 বছর কাঁদছেন আল্লাহ রহমানুর রহিম দয়ালু দয়াবান হয়েও। আরে ভাই, আমাদের মায়ের কাছে ছোট ছেলে যদি আধ ঘন্টা কাঁদে, 10 মিনিট কাঁদে, 1000 কাজ ফেলে দিয়ে কোলে উঠিয়ে নিয়ে স্তনটা ধরিয়ে দেয়, ঠিক না বেঠিক? যে দুধ খাওয়া ছেড়ে দিয়েছে তাকে কিছু খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, ঠিক না বেঠিক জি? তো 70টা মায়ের যেখানে অনুগ্রহ, দয়া, রহম শেষ, সেখানে আল্লাহর দয়া শুরু। জি, কথা বলতে পারছেন? তাহলে আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহর দয়া যেখানে শুরু, 70টা মায়ের দয়া, 70টা মায়ের দয়া, মহব্বত, জান মিলিয়ে যেখানে একটা দাঁড়াবে, সেটা আল্লাহর শুরু, দয়া শুরু। কথা বুঝতে পারছেন? তো সেই আল্লাহ এত বড় দয়ালু দয়াল দাতা হয়ে আদম শফিউল্লাহ, আপনার বাবা, আমার বাবা, মোল্লার বাবা, ব্রাহ্মণের বাবা, পণ্ডিতের বাবা, তামাম কায়নাতের বাবা আদম শফিউল্লাহর আওয়াজ কি আল্লাহ শুনেননি? তিনি তো এই দোয়াই পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, অতার হামনা লানা, যদি দয়া না করেন, কুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, বরবাদ হয়ে যাব। জি, তা আল্লাহ শুনছেন তো না শুনেননি? তো আল্লাহ তখন 7 তবক আসমানে ছিলেন, ওই জন্য শুনেননি নাকি? হাদিস বানিয়েছে যে ওই যে 7 তবক আসমানে ছিলেন বলেই তো আদমের দোয়া কবুল করেনি, তাই না? তো এদিকে শোনাতে হবে 7 তবকে নেই, সব রাতে চাঁদের রাত্রিতে প্রথম তবকে নেমে আসে। বলি, প্রথম তবকে যখন যদি আল্লাহ নেমে আসে 7 তবক আসমানে, আল্লাহ রেখে এলো কাকে? তার খালি খালি তো। তাহলে ওখানে যদি কাউকে প্রতিনিধি কাউকে না রেখে আসে, ওখান থেকে তো প্রথম তবকে আসে, তাহলে মৌলী সাহেবের কথা ইমান কি দাঁড়ালো? আল্লাহ সব জায়গায় নাই। ইমান থাকবে না কুফরি হবে? থাকবে। এক কলমা পণ্যওয়ালা, নামাজ পণ্যওয়ালা 7 তবক থেকে নামিয়ে প্রথম তবকে আনলি, তার মানে আল্লাহ প্রথম তবকে সারা বছর ছিল না। জি, খালি ছিল। আর বান্দার উপরে বছরের পরে শেষের দিনে একটু দয়া হয়েছে, দয়া হয়েছে বান্দারে, তোদের আওয়াজ, আমি তো বয়স হয়ে গেছে নাকি, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, তোদের কারো কারো আস্তে আওয়াজ, বুড়ো হয়ে গেছে, আওয়াজ জোরে বলতে পারবে না। কেউ বলে জোরে জোরে আল্লাহ বল, কেউ আল্লাহ জোরে বলতে পারেনি, তার আওয়াজ হয়তো আসবে না নাকি? এই জন্য আল্লাহ প্রথম তবকে নেমে এসছে নাকি, যাতে শুনতে পায়। তো বাবা, প্রথম তবকে যখন নেমে এলো, তো বান্দা, যে বান্দার আওয়াজ কম বেরো, তার মুখের সামনে এসে যেতে পারতিস। আর একটা তবক নামলে তো ভালো হতো নাকি?
অনেকে দোয়া করছে। একদিন রাত্রে আমাকে নিয়ে গেছে, দোয়া করতেছে, এমন দোয়া করতেছে, কাঁদো, কাঁদা না পেলে কাঁদো, কাঁদা না পেলে কাঁদো, না কাঁদা পায় কাঁদার ভান করো। আচ্ছা, ভান মানে কি? নাটক। হ্যাঁ, তার মানে আল্লাহ বলছে, শ্রোতা পেয়েছিস, এত দর্শক আসে নাটক দেখতে, এরা এমন কাঁদা কাটছে যে কাঁদার না পায়, না ভান কর, নাটক কর, আল্লাহকে নাটক দেখাচ্ছে। ভাবতে বড় অবাক লাগে, মৌলভী সাহেব গেছে কোথায়? তোমার এই কাঁদা ভাব দেখে নাকি আল্লাহ দেওয়া হয়। তোমার বাপ 300 বছর কেঁদে কেঁদে পানি বহিয়ে দিল, যে পানিগুলো পান করে পাখিরা বলতো আহ জান ঠান্ডা, এমন মিষ্টি পানি কোনোদিন দেখিনি। হ্যাঁ, পাখিরাও পর্যন্ত পানি গড়িয়ে যেত, এত কান্না কেঁদেছিলেন। তবে আপনার আমার মতো মানুষ ছিলেন না, 60 হাত। তো অত লম্বা হলে আঁসুটাও তো কেমন হবে। আবার টাটকা টাটকা জান্নাত থেকে খেয়ে এসছে, সে পানি তো টাটকা হবে নাকি? হ্যাঁ জি। তো সেই পানি গড়িয়ে যেত, কাঁদার ভান করেনি, অরিজিনাল কেঁদেছে, তাতে আল্লাহ কবুল করেনি। মৌলভী সাহেব বলছে কাঁদার ভান করো, কাঁদা যদি না পায়। কি জি খারাপ বলছি নাকি? না, আপনার দেশে সব রাত্রে 15 তারিখে রাত্রিকে আল্লাহকে ডেকে আনে তো। এইবার কাঁদতে কাঁদতে বলছি, আল্লাহ রে তোকে ছাড়বো না, তোকে ছাড়বো না, গুনাহ খাতা মাফ করতে হবে, নাহলে তোকে ছাড়বো না। আমি পাশে একজনকে বলছি, বউ ধরলো কবে? কথা বুঝতে পারছেন? পাশে একজনের কানে কানে বলছি, হ্যাঁ রে, তখন আমরা মাসায় পড়ি, বুঝলেন না, ওয়াজ করিনি। তাই বললাম, হ্যাঁ রে, ওই যে বললো, ওই মৌলভী সাহেব যে বলছে তোকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না, মাফ করতেই হবে, ক্ষমা করতেই হবে। ওই মৌলভী সাহেবকে বলিস তো, আল্লাহকে ধরলো কবে? আল্লাহকে তোকে ধরতে হবে নাকি? ধরে বলবো না ভাই আপনাকে ছাড়বো না, আগে ছাড়বো, ধরুক তো আগে আল্লাহকে। হ্যাঁ গো, আল্লাহ ধরার মধ্যে আসে, ধরার মধ্যে যখন আসে দেবে, ছাড়বো না বলে কেন? এর আগে যে উদাহরণগুলো দিয়েছি মিলেনি? পাগলামি, ইসলামটাকে পাগলামি গারত করেছে নাকি? এ ঢাকসলা কথা বুঝতে পারছেন? মাথায় ঢুকতেছে নাকি? ইসলাম এত সহজ নয়, আবার বুঝতে পারলে খুব সহজ। বুঝতে না পারলে একদম সহজ নয়, বুঝতে পারলে খুব সহজ। বলেনি সুবহানাল্লাহ পড়ে নামাজ পড়, যেন ইসলাম সহজ। হ্যাঁ, সুবহানাল্লাহ পড়ে নামাজ পড়। নামাজ বলে কাকে, নামাজ মানেটা কি সেটাই জানে না। শোনো, তোমার আমার বাপের দোয়া 300 বছর ধরে আল্লাহ কবুল করলে না, আর তুমি আমি বলি কি কাঁদার ভান করে আল্লাহ দোয়া কবুল করবে, তাও ফের বিনা ওসিলায়, কোনো ওসিলা নয়। বাবা আদম আলাইহিস সালাম 300 বছর কান্নাকাটি করার পরে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হলো। জিবরাইল গিয়ে বলো, আমার বান্দা মসজিদে মালায়েকে, অর্থাৎ যে ফেরেশতাদেরকে দিয়ে মসজিদ বানিয়েছিলাম, আদমকে সাজদা করিয়েছিলাম, সেই মসজিদে মালায়েক অর্থাৎ আদম শফিউল্লাহ সাল্লামের কাছে এসে বলছে যে, হে আদম শফিউল্লাহ, এভাবে কেঁদে কেঁদে মারা গেলে কবুল হবে না, কেননা তুমি ভুলে গেছো বুঝি। বলে কি? বলে জান্নাতে যখন তোমাকে উত্থান দেওয়া হয়, থাকার জায়গা দেওয়া হয়, তুমি আসমানে তাকিয়ে দেখেছিলে, যে আলহামদুলিল্লাহ বলতে গিয়ে উপর দিকে তাকিয়েছিলে, দেখেই তুমি হতবাক হয়ে গিয়েছিলে কি না, এই তুমি বলেছিলে যে আল্লাহ তোমার নাম মাহমুদ, মাহমুদের পাশে মুহাম্মদকে, তোমার নাম আলী, আলীর পাশে আরেকটা আলীকে, তোমার নাম ফাতির, তার ফাতিরের পাশে ফাতেমাকে, তোমার নাম মুহসিন, তার পাশে হাসানকে, তোমার নাম এহসান, তার পাশে হোসেনকে। এরা কি আমার পরে না আগে? খবরদার, আল্লাহ বলছেন এদের সঙ্গে তুলনা করবি না। ওরে আদম, জেনে নে, এদেরকে যদি আমি না বানাতাম তো আদম তোমাকেও আমি বানাতাম না। সকল ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করেছি, এরা হলো ইল্লিন, এমনই উপরে যে এদেরকে দিয়ে সেজদার হুকুম দেইনি, কারণ সবাই এই 5 জনের কতলগত থাকবে। অতএব আদম শুনে রাখো, কোন সময় যদি কোনো ভুল ত্রুটি করে ফেলো, গোনা খাতা করে ফেলো, যদি গোনা খাতা করে ফেলো,
ভুল ত্রুটি করে ফেলো বা তোমার বংশধররা করে ফেলে জানিয়ে দেবে, প্রচার করে দেবে, তাবলীগ করে দেবে। কি না, যখনই আমার কাছে তওবা করবে, ফিরে আসার চেষ্টা করবে, গুনাহ খাতা আরজু পেশ করবে, আমার কাছে আল্লাহ আল্লাহ করলে হবে না। এই পাক পাঞ্জেতনের নামের ওসিলায় যখনই আমার কাছে হাত তুলবে, যে মুহাম্মাদের ওয়াস্তা, ফাতেমার ওয়াস্তা, আলীর ওয়াস্তা, হাসনাইনের ওয়াস্তা আমার দোয়া কবুল করো, আমি আল্লাহ কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে তাকে মাসুম বেগুনাহ করে দেব। জোরে বলেন না বাপ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ হু হু জিকির করতে পারেন? আমি আবার হু হু জিকির করাবো, ওটা পারেন? এই বাংলাদেশে কত সুন্দর সুন্দর জিকির হয়, শোনেননি? হ্যাঁ, শোনেননি? আল্লাহু আল্লাহু, এবার কেউ আসছে তো, আল্লাহু আল্লাহু, আবার কেউ আসছে, আইসেন আইসেন, বসেন বসেন, আল্লাহু আল্লাহু, আইসেন আইসেন, আল্লাহু, বসেন বসেন, আল্লাহু। এগুলো দেখেন নাকি? হ্যাঁ, পাগলামি করার জায়গা পাইনি, এর নাম আল্লাহু জিকির হচ্ছে। আপনারা যে মূল্যবান তাজাল্লি নূরওয়ালা কালাম শোনালাম, কথাটা মাথায় ভালো লাগলো না খারাপ লাগলো? তো যদি ভালো লাগলো, হ্যাঁ, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জত। সত্যি মানে আমরা সেই এখনও সেই পাগলামিতে আছি। বাপ মা মরে গেছে, অত কি আছে বোঝার দরকার নেই। মৌলভী সাহেবকে বল এক খতম পড়িয়ে দে। এই বাবা মা মরে গেলে পড়াবারটা জেনে গেছি। কোরআন বাবা মার নামে বক্সাবার জন্য নাজিল হয়নি, কোরআন বোঝার জন্য, জানার জন্য, আর কোরআনের আলোতে আলোকিত হওয়ার জন্য, অন্ধকারে থাকার জন্য নয়। আরে আমরা সুবহানাল্লাহ বলিনি, ভালো কথায় আল্লাহ তার নিজেই, আল্লাহ খুদ নিজেই নিজের কথাই বলছে সুবহানাল্লাহ। জোরে বলেন না। আরে আল্লাহ সুবহানাল্লাহ বলছে আর বান্দা সুবহানাল্লাহ ভুলে গেছে। সুবহান রব্বিকা, হে হাবিব তোমার রব যে আল্লাহ, তার সুবহান। হায়, আল্লাহ তার মুহাম্মদকে ফখর করে বলছে, নবী সুবহান রব্বিকা। কা মানে তোমার, রব মানে তোমার রব আল্লাহ, তার সুবহান, ইয়ানি সুবহানাল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জত, আবার ইজ্জতের রব। জি, কজনের রব হলো আল্লাহ? মুহাম্মাদের রব, ইজ্জতের রব। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। পড়ে মানেটা বের করে আমাকে একটু ভাবার তো বোঝান মুফতি সাহেব। জি, মুহাম্মাদের রব, ইজ্জতের রব। সূরা মুনাফিকুনে বলছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিক কেন বলা হলো? হঠাৎ গেল কোন দিকে কথাটা? গেলেন আল্লাহ কোন দিকে? হ্যাঁ, ওয়ালিল্লাহিল ইজ্জাত, আল্লাহর জন্য ইজ্জত, ওয়ালির রাসূলিহি, রাসূলের, তার রাসূলের জন্য ইজ্জত, ওয়ালিল মুমিনিন, যারা ঈমানদার মুমিন, তবে সবাই নয়। জি, আল্লাহও মোমেন, রসুলও মোমেন, আর আমরাও মোমেন, তিনটে এক জায়গায় এক করলে হবে নি। তাদেরও ইজ্জত, তাহলে মোমেনদের জন্য ইজ্জত, রসুলের জন্য ইজ্জত, আল্লাহর জন্য ইজ্জত। আর আল্লাহ বলছে আমি ইজ্জতের রব। জি, মুহাম্মাদের রব, ইজ্জতের রব। আর এ বিষয়ে যাদের জানা নাই, জ্ঞান নাই, ফতোয়া মেরে ওড়ায়, তাদেরকে আল্লাহ বলছে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকদের সম্পর্কে কোনো জ্ঞানই নেই, মুনাফিকদের ওই ইলম নেই। হে ভাইজান, মুনাফিক যারা, তারা কি মূর্খ হবে না বড় বড় আলেম হবে? মূর্খ হবে। বড় বড় আলেমরাই বেশি মুনাফিকগিরি করে। আবু জেহেল কাফের। জি, আবু জাহেল কাফের। সূরা মুনাফিকুন যে নাজিল হয়েছে, নবী পাকের পেছনে নামাজ পড়ছে, রোজা করছে, নবীর কলমা পড়ছে, নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছে, নবীর মাজমাতে বসে ওয়াজ শুনছে। আবার নবীর পেছনে নামাজ পড়া মানে খামখেয়ালি কথা। হ্যাঁ, আর কিছু সাহাবী নবীর বিরুদ্ধাচরণে এমন ষড়যন্ত্র করছে, সূরা মুনাফিকুন নাজিল হলো। তো সাহাবীদের থেকে আজকের আলেম বড়? জি,
তাহলে সাহাবীরা তো বড় আলেম ছিল, তাহলে মোনাফেক মূর্খরা করে না, মোনাফেক জ্ঞানীরা করে, আলেমরাই করে, তবে সব নয়। জি, মোনাফেক মানে কি গো? এটা যখন জেনে যাব, কূটনৈতিক, কপট, প্রতারক। জি, আপনার মুখের সামনে, হ্যাঁ ভাইজান ভালো জানে, কোনো অসুবিধা, আরে আমি তো আছি, যেই চলে গেলেন পিছন থেকে, এই আমি করিনি, করিয়ে দিই, ঘায়েল। এর নাম কি বলে এটাকে? কূটচক্র, কপটধারী। জি, সামনে হুব্বা জুব্বা, পিছনে ছুরি বললাম, এর নাম মোনাফেক। এটা মূর্খরা করে। হ্যাঁ, সিনেমা দেখেছেন? আগে ছিল খুব ফতোয়া উঠতো, টিভি রাখবে না, এ রাখবে না, সে রাখবে না। এখন যেই গ্রামেই থাকুক মৌলী সাহেব, এখন প্রত্যেকটা ঘরেই খেতে গেলে একটু টিভিও চলছে, খাচ্ছে। ঠিক, জি, আমার চোখে অনেক নজরে পড়েছে। জি, দেখেছেন? ভিলেন না হলে হিরো বেকার, ঠিক না বেঠিক? হ্যাঁ, তো ভিলেন যে রোল করে মূর্খদেরকে দেয় না শিক্ষিতদেরকে দেয়? যারা বড় বড় শিক্ষিত পণ্ডিত মন্ত্রী তারাই ভিলেন হয় না? হ্যাঁ, তো মূর্খ ভিলেন হয়, শিক্ষিতরাই ভিলেন হয়। ভিলেন যাকে বলে তাকে মোনাফেক বলে। জি, যাকে সিনেমার ভিলেন বলে তাকে মোনাফেক বলে কোরআনের ভাষায়। তো মোনাফেকরা জানে না তা আজকের ভিলেন কারা? 73 ফিরকার 72 ফিরকা করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য মৌলবীরা হলো ভিলেন। এরা আল্লাহর ইজ্জত করে না, আর যদিও আল্লাহর ইজ্জত মুখে করে তো রাসূলের ইজ্জত করে না, রাসূলের ইজ্জত যদিও করে তো আলীর ইজ্জত করে না, অলির ইজ্জত করে না। ঠিক না বেঠিক? আল্লাহ বলছে, আচ্ছা বলুন, আল্লাহর সঙ্গে কাউকে কোনো জিকিরে শরিক করলে সেরে খাবে? খুদ আল্লাহ নিজেই বলছে। আল্লাহ বলছে আমার জন্য সম্মান ইজ্জত, আমার রাসূলের জন্য সম্মান ইজ্জত এবং মুমিনদের জন্য সম্মান ইজ্জত। তার তিনজনকে নিয়ে এক গ্রাউন্ডে আল্লাহ কি হলেন? হেজবুল্লাহ। হেজবুল্লাহ হননি? এর নাম আল্লাহর দল। আল্লাহর গ্রাউন্ডে, আল্লাহর বাউন্ডারিতে যারা চলে যায় আল্লাহর সান্নিধ্য লাভ করে। অর্থাৎ আল্লাহর সান্নিধ্য কি করে লাভ করে? এবারে দেখেন, ফরজ দ্বারাতে আল্লাহ কোন বান্দার বন্ধু হয় না। শুনে রাখেন ভালো করে, একটা নতুন কথা। ফরজ দ্বারাতে মুনিশরা খালি নামাজের দিকে যায়, তার আগের মূল মাথা ফরজ সেটা দেখেনি, এই গলার নিচে সব দেখতে। যারা মুন্ডু না থাকলে এই দেহের কি মূল্য চিনবো কি করে? হিন্দু না মুসলিম না জৈন না খ্রিস্টান? হ্যাঁ জি, না ও তো মুন্ডু না থাকা মানে মুর্দা। হ্যাঁ, হায় 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 হায়, বড় ভাবান্তর বিষয় হচ্ছে হাদিসে কুদসি রাওয়াহুল বুখারী, সুপারহিট হাদিস। কোরআনের পরে মৌলভী সাহেবরা বলে বুখারীর দখল। ঠিক না বেঠিক? কোরআনের পরে বুখারী, যদি কেউ ঈমান না রাখে সে কাফের। বাবা, কি ঈমানের ভার! হ্যাঁ, আর বুখারীতে এমন কিছু হাদিস আছে খুলে দিলে মৌলভী সাহেব মুখ নিচু হয়ে যায়। তাহলে ওগুলো জাল। আবে বুখারীতে এই হাদিসগুলো যখন বললাম, যখনই বললি জাল বানাওয়াট, তাহলে সহি কেন লিখলি? জালি লিখ। সহি বুখারী বলে না জালি বুখারী বলে? সহি বুখারী বলে। তো সহি বুখারীর যদি 20-22টা আমি হাদিস দেখিয়ে দেবো, মৌলভী সাহেবের লেজে গোবরে হয়ে যাবে, কাপড় থাকবে না কোমরে। হাসি যে হাদিসগুলো আমি বলতে এখন লজ্জা পাচ্ছি। আর আপনাদের এই মজলিসে সে শোনার মতো সেরকম আমি মস্তিষ্ক দেখিনি, কেন অন্য রিয়াকশন হবে। এমন কিছু হাদিস আছে, হ্যাঁ, তার মধ্যে একটা বলছি, না বললে নয়। নবী পাকের দরবার, নবী পাকের কাছে বেশ কিছুদিন ওহী না আসার জন্য নবী পাক এতই দুঃখ, কাফেররা বলছে যে এই তো মোহাম্মদকে আল্লাহ ছেড়ে গেছে, মোহাম্মদকে একালা ফেলে দিয়েছে, মোহাম্মদকে আর আল্লাহ দেখেনি, আর মোহাম্মদের কাছে কোনো ওহিও পাঠায়নি, মোহাম্মদ একালা হয়ে গেছে, মোহাম্মদের আর আল্লাহ মোহাম্মদকে ভালোবাসেনি। এইরকম কথা শুনে বুখারী শরীফের একটা হাদিস যে নবী পাক সুসাইড করতে যাচ্ছে, পাহাড় থেকে নিজেকে গড়িয়ে সুসাইড করতে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আর মরিশরা ফতোয়া দেয় যারা ছুরি দিয়ে বা নিজের ইচ্ছায় জীবন দেয় তাদেরকে জাহান্নামে ফেলে। হ্যাঁ, হাসি, এটা কোন হাদিস? আর নবী পাক নিজে জান দিতে যাচ্ছে।
যখনই বলি না এই হাদিসগুলো জাল, নবী পাক দাঁড়িয়ে পেচ্ছাপ করতেন মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ বুখারী। এই যুদ্ধের ময়দানে লোহার পোশাক পরা ছিল, আমি বলতে লজ্জা পাচ্ছি। বেশ কিছু এরকম, তো কেন ফিরকা হবে না, ভেজাল হবে না? এ মৌলভী সাহেব, তোমাদের কথা তখন শুনবো, জালি হাদিসগুলো বের কর। যেভাবে হযরত আবু বকর 500 হাদিস জ্বালিয়ে দিয়েছিলেন, কারণ কি নবী পাকের 1 বছর বা 6 মাস বা কয়েকদিন পরে নবী পাক ওফাত হয়েছেন, পর্দা নিয়েছেন, তারপরেই হাদিস জ্বালানোর মানেটা বোঝেন যে উনি নবী পাকের কাছ থেকে কিছু নিজে হাদিস নিয়েছেন, আবার সাহাবীদের কাছ থেকেও হাদিস নিয়েছেন। তো সাহাবীদের কাছ থেকে যে নিয়েছেন, কোন সাহাবী বলেছে, কোন সাহাবীর কোন হাদিসটা, এটা নির্ণয় না করে সবটাই নবীর হাদিস বলে লিখে রেখেছেন, নবী বলেছেন, নবী বলেছেন, নবী বলেছেন। কিন্তু নিজেরটাও নবী বলেছেন, পরের কাছ থেকে নিয়েছে নবী বলেছেন। আর কোন হাদিসটা কার কাছে নিয়েছে এটা জানতে না পেরে সেই সাহাবী যাদের কাছ থেকে হাদিস নিয়েছিলেন, সেই সাহাবীদের মধ্যে মুনাফিকতা দেখতে পেলেন, কপটতা দেখতে পেলেন, প্রতারণা দেখতে পেলেন। বলে এরা যদি এই ধরনের বিভাগের পরে মুনাফিকতা দেখতে পায়, এই ধরনের যদি এরা মুরতাদ হয়ে যায়, উল্টো দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে, তাহলে এরা হাদিসও বানাওয়াট বলেছে, নবীর নামে মিথ্যা বলেছে। জি, তো ফলে কি করলো না, আমার কোনটা আর ওদের কোনটা সব পুড়িয়ে দাও, কারণ এগুলো দিলে হয়তো মানুষ গুমরা হবে সব। তাহলে কয়েকটা হাদিস সাহাবীদের কাছ থেকে নেওয়ার জন্য সন্দেহ হলো যে এরা হাদিসটাও নবীর নামে মিথ্যা বলেছে। ক বছর পরে? জি, নবী পাকের 1 বছরও পরে নয়। হ্যাঁ জি, আর আমরা যে হাদিস পেয়েছি 300 বছর পরে। সাহাবা বলেছে, তার বেটা বলেছে, তার চাকর বলেছে, তারপরে অমুক বলেছে, তমুক বলেছে, আর 10টা সনদ যাবে। আচ্ছা, আমি আজকে যেখানে এই যে কথাগুলো বলতেছি, আমার কথা আপনারা অন্য কাউকে হুবহু বলতে পারবেন? পারবেন? কেউ পারবেন? হুবহু বলতে পারবে না, আমার মতো ভাষাও বলতে পারবে না। আমি বললাম পারবে, আপনারা তখন বলবেন পারবা, ঠিক না বেটি? ভুল হবে না, না পারবা বলবেন তো। আপনাদের দেশে একটা চলন আছে, পারবা, যাবা, খাবা, তাই না? এটা চলতি ভাষা আছে, কিন্তু আমার দেশে ওটা নেই। খাবে, চলবে, এটা আসছে। কিন্তু যতই আপনি খাবে, চলবে বলতে গিয়ে যদি অভ্যাস না করেন, খাবা বলবা পাল্টে যাচ্ছে। আর হুবহু যেভাবে আমি বলছি এভাবে বলতেও পারবেন না, ঠিক না বেঠিক? কিন্তু নবী পাকের কথা 5-10 জন পরে, মানে 1 পিঁড়ি, 2 পিঁড়ি, 3 পিঁড়ি, 4 পিঁড়ি, 5 পিঁড়ি, 6 পিঁড়ি, 10 পিঁড়ির পরে যখন নবী পাকের কথা হুবহু পেয়েছি, এই হাদিসগুলো সব এসে গেছে 10 পিঁড়ি পরে, 8 পিঁড়ি পরে, 5 পিঁড়ি পরে, হুবহু কি নবীর কথা? এই জন্য নবী পাক বলে গেছেন যে হাদিসের সত্যতা নির্ণয় করার জন্য কোরআনের কাছে নিয়ে যাও, ইয়ানি হাদিসকে কোরআনের সঙ্গে মিলাও। যে হাদিসটা কোরআনের সঙ্গে হুবহু মিল হবে, ওই হাদিসটা আমি নবী মুহাম্মদের হাদিস। আর যেটা কোরআনের ব্যতিক্রম হবে, কোরআনকে টক্কর দেবে, কোরআনকে ধাক্কা মারবে, কোরআনকে নিচু করবে, সে হাদিস আমার নয়, ওটাই জাল, ওটা জাল। জি ভাইজান, হাদিস করলে হবে না, তাহলে আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কারণ কোরআন যদি জানা যায়, কোরআন যদি জানা থাকে, তাহলে হাদিসটাও কোনটা সত্য আর কোনটা ঠিক বেঠিক এই কোরআন দ্বারাই মেপে নেব, কোরআন দ্বারাই নির্ণয় করে নেব, ঠিক করে নেব, ঠিক না বেঠিক? হ্যাঁ, তো নবী পাক সুসাইড করতে গেছেন, এইগুলো জাল। তো জাল, আর ওপরে লেখা আছে সহিহ বুখারী শরীফ। জি, সহিও ছাড়েননি, শরীফও ছাড়েননি। হাজি, শরীফ মানে ভদ্র, পাক পাকিজা, কোনো রকম ওদের গোলযোগ নেই। অজি, হ্যাঁ, সহি। আপনার এখানে ডালদার সঙ্গে ঘি মিলিয়ে বিকতে আসবে, শুদ্ধ ঘি আপনি পরখ করবেন না, 300, 600, 500 টাকা কিলো নিয়ে নেবেন। যখন ধরা পড়ে না কিছুটা পাইল আছে, তো তুই বেটা শুদ্ধ ঘি বলছিস কেন? হাজি, হ্যাঁ, ভেজাল ঘি বল। তো হাদিসের বেলায় ভেজাল দেখবেন না, কোনটা ঠিক আর বেঠিক। এদিকে বলছে জালি, তো জালি বুখারী বলিস নি কেন, সহিহ বুখারী বলছিস? হাজি,
এই হয়েছে এইখানেই ফিরকা, বলেছেন। তো অতএব এখানে আমরা ইজ্জত জানলাম না, ইজ্জত বলে কাকে, সম্মান বলে কাকে? আল্লাহর জন্য ইজ্জত। আদম আলাইহিস সালাম মুমিন ছিলেন না ছিলেননি? বেশক, নাহলে সাজদা করাতেন কেন? আরে মুমিনের জন্য, রাসূলদের জন্য, নবীদের জন্য, আল্লাহর জন্য যখন ইজ্জত, তো আদম শফিউল্লাহকে রেখে দেখিয়ে দিলেন আমি আল্লাহ, আমার জন্য যেমন ইজ্জত ও তো সবাই করতে পারে, ওতে ফিরকা নির্ণয় হবে না কোনটা ঠিক আর বেঠিক। এই আদমকে সাজদা করতে বললে যে আমার হুকুম মেনে আদমকে তাজিম করবে বা আদমের বংশধর ওলি আল্লাহদের তাজিম করবে, ইজ্জত দেবে, ওটাই হলো এক ফিরকা, বাকি সব জাহান্নাম 72 ফিরকা। ঠিক না বেঠিক জি? হ্যাঁ, হায় হায় হায়। এদিকে বলি এটা শিরিক, আল্লাহর সঙ্গে কাউকে মিলাও না। হ্যাঁ, কোরআন পাকের আয়াত হুবাহু পড়ছে, বেটা নিজেই বোঝে না। হ্যাঁ, নিজেই বলছে না আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে গায়রুল্লাহকে শরীক করো না, আল্লাহর ইবাদতে গায়রুল্লাহকে মিলিও না। বানিয়ানের তরফ থেকে আমার কাছে যখন এই কথা আসে, একটু তাওহীদ সম্পর্কে বলুন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই 5টা মঞ্জিল, লা ইলাহা ইল্লা আল্লাহ। হ্যাঁ, তারপরে একটা হু তো ছিল বলেই তো হয়েছে। একটা হু হে ওয়াও, আর একটা হু আল্লাহ, আলিফ লাম লাম হে। ভাই লা ইলাহা কেউ যখন ছিল না, তো লা ইলাহা মানে কি? নাই কোনো খোদা। এটা কে বলেছিল? আরশে আজিমে আদম শফিউল্লাহ দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো খোদা এক আল্লাহ ছাড়া। তো নাই কোনো খোদা, তাহলে কি অন্য যখন কেউ নাই, খোদা ফেরাউন থাকলে না হয় বলতো আমাকে খোদা বল, নমরুদ থাকলে বলতো আমাকে খোদা বল, মোল্লা থাকলে বলতো আমাকে খোদা বল। হ্যাঁ, ও যেমন ট্রাম্পস থাকলে বলতো আমাকে খোদা বল, কিসি লিডাররা থাকলে বলতো না হ্যাঁ আমাকে খোদা বল। তো আল্লাহর কাছে ওই সবে মাত্র আদম আসমানে দেখছেন যে কলমা লেখা, তাহলে ফেরেশতারা কি অন্য কোনো খোদাকে বানিয়েছিল? অন্য কোনো খোদা বানিয়েছিল? নেই, দলিল নেই। তো লা ইলাহা বলার মানেটা কি? নাই কোনো খোদা, একমাত্র এক আল্লাহ। আল্লাহ এত ভেজাল টিভি, নাই কোনো খোদা। আরে খোদা নাই বলা মানেই তো কুফরি, ঠিক না বেঠিক? আল্লাহ নাই, কাফের না মুমিন? কাফের। তাহলে একটা মানুষ ঈমান আনবে, কাফেরের উপর দিয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? কাঁটা জঙ্গল, বেনা ঝাড়, উঁচু নিচু, কি ডেঞ্জার। লা ইলাহা বলতে হবে। প্রথম ফার্স্ট কে মৌলভী সাহেব কলমা পড়তে গেলে আগে কাফের হও। যে লা ইলাহা মানে আল্লাহ নেই, তো আল্লাহ নেই, লা ইলাহা নাই কোনো খোদা, কাফের। ইল্লাল্লাহ মুমিন। হায় হায়, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া নাই কোনো খোদা। নাই কোনো খোদা বলার পরে এক আল্লাহকে যখন মানলো, তো এক আল্লাহ তুমি জানলে কি করে? দেখলে না, শুনলে না, বুঝলে না। হয় কোত্থেকে পেলে এক আল্লাহ? না নবী পাক বলেছেন। কেন? এই তো বললে যে যা কিছু খুঁজবো, শুনবো, আল্লাহর শুনবো, আল্লাহর মানবো, আল্লাহর ইবাদত করবো, অন্য কোনো গায়রুল্লাহর কাছ থেকে শুনবো না। তো মুহাম্মাদের জবান থেকে যখন কলমা শুনেছো, বলো মুহাম্মদ আল্লাহ না গায়রুল্লাহ। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই। সওয়াল কোথায় দাঁড়াবে? ভাই এটা আমি মারফত দিইনি, শরীয়তে দিচ্ছি, শুধু ভাইটাল একটা হিকমত। যে অনেক মানুষ চিন্তা করে না যে আমরা পুরো কলমা পড়ি, ভিকিররাও এসে পুরো কলমা পড়ে ভিক চায়। হ্যাঁ, আমরা দোয়াও করি পুরো কলমা পড়ে, লাস্টে হাতে কি বলে মুখে হাত ফিরিয়ে নিই, ঠিক না? আর নবী পাকের হাদিস বলছে কি, হ্যাঁ, যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করলো। মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে না?
বলতে হবে না? বলতে হবে না কেন? আরে যার কাছ থেকে তুমি কলমা পড়ছো সেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এক আল্লাহকে মানতে গেলে, জানতে গেলে, মুহাম্মদকে এক ভেবে মুহাম্মদের সুরত জেনে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই আল্লাহ মুহাম্মদকে পাঠিয়েছেন, তাই মুহাম্মদকে দেখে দেখে ইল্লাল্লাহকে মানলাম। তাহলে আগে মুহাম্মদকে মেনে নিলাম, তারপরে কুফরিকে হাঁটি দিয়ে এক আল্লাহকে মানলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া হলো না হয়নি? এ তো পড়ার বাবা হলো। মাস্টারকে না মানলে পড়বো কি করে? আগে তো মাস্টারকে মানি। জি, মাস্টারকেই মানি না, পড়াবে কে? তাহলে মাস্টারকে মেনে নিলাম, মুহাম্মদকে মেনে যখন নিয়েছি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী পাক বললেন আর বলতে হবে না, তুমি মেনেই নিয়েছো তো মানার নামই ঈমান। জি না, বোঝা গেল না? তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এই না আছে যেখানে নাই কোনো খোদা, আবার ইল্লাল্লাহ বলছে আছে খোদা। পীর খোদা নয়, ওলি খোদা নয়, মুহাম্মদ খোদা নয়, কিন্তু ওই মুহাম্মদের মধ্যে দিয়ে খোদা আছে, ওলির মধ্যে দিয়ে খোদা আছে, আলীর মধ্যে দিয়ে খোদা আছে। অতএব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন যে যারা আমাকে মেনে নিয়েছে, তাই নবী পাক বললেন রাওয়াহুল বুখারী, মান রানি ফাকাত রায়াল হক, যে আমাকে দেখলো সে হককে দেখলো। আল্লাহ বলে আমি হক, মুহাম্মদ হক, আলী হক, আলী ওয়ালা হক। নারে ভাইরা আমার, তো এই হক নিরাকার হককে জানতে গেলে আকার হকের মধ্যে দিয়ে আল্লাহকে জানতে হবে। আর তারপরেও যদি বলো না না অত ওলি মুর্শিদ পীর লাগবে না, কোরআন পেয়ে গেছি, হাজি সব যখন পেয়ে গেছি, আল্লাহ কি না পারে, আল্লাহ কি না পারে যে আবার ওসিলা নিতে হবে? আল্লাহ কি অক্ষম? বলি তোমার আল্লাহ যদি সব পারে তা আবার বলো, আল্লাহ নিজেই বলছি আল্লাহুস সামাদ। ও ভাই ছোট্ট সূরা কুল হু আল্লাহু আহাদ অনেকেই জানে, কুল হু আল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ তাআলার হু 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 হু, কুল হো 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 হু, হ্যাঁ কুল বলে দিন, হু হু তিনি, হ্যাঁ আল্লাহ আহাদ, এক আল্লাহ, তিনি এক আল্লাহ, তিনি এক আল্লাহ, আহাদ একক। আহাদ কি? মুয়ান্নাস। জি, মুয়ান্নাস মুজাক্কারের জ্ঞান না থাকলে আল্লাহকে বুঝে নেব। হ্যাঁ ভাইজান, এই আল্লাহ এক, তার ক্ষমতা খুব বেশি। তারপরে বলছি আল্লাহুস সামাদ, আল্লাহ কারু মুখাপেক্ষী নয়। হাজি, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। মুখাপেক্ষী বোঝেন? আমি যদি এই ভাষাগুলো আমাকে ভেঙে বলতে হয় তো ওয়াজ শোনাবে কি করে? আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। মুখাপেক্ষী মানে কি? নির্ভরশীল। নির্ভরশীল, মাশাআল্লাহ। না বললে বুঝবো কি করে? নির্ভরশীল মানে কারো উপরে কোনো নির্ভর রাখার প্রয়োজনই নেই, সে নিজেই অনির্ভর। এখন আমার কিছু দরকার পড়লে ভাই আমারটা করে দেন না, পরস্পর প্রত্যেকেই লাগবে একে অপরকে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহর লাগে না তো, যেহেতু আল্লাহ লাগে না। কিন্তু আল্লাহর যখন লাগে না, আর আল্লাহ পাক কি বললেন, হে নবী যদি আমি আপনাকে না বানাতাম কায়নাতকে বানাতাম না। তাহলে আল্লাহ পাক মাত্র একটাই জিনিস বানিয়েছেন কি না, মুহাম্মদকে। বাকি তামাম কায়নাত বানিয়েছে মুহাম্মদের নূরের দ্বারাতে। জোরে বলেন, মুহাম্মদের দ্বারাতে কায়নাতকে বানিয়েছেন। তাহলে বানানো হয়েছে ও ভাই, মাটি না থাকলে আদম হতো? হ্যাঁ, মাটি ছিল বলে তো আদম হয়েছে। হ্যাঁ, তো মাটি ছিল বলে আদম হয়েছে। আর নবী পাক হযরত আলীকে বলছেন আবু তোরাব। তোরাব মানে মাটি, মাটির বাপ। তাহলে আলী না থাকলে মাটি হতো না। মৌলভী সাহেব যে মাটির মানুষ, আলীকে ছেড়ে যাবে কোথায়? জি, আদম হলো ইবনে তোরাব, মাটির বেটা, আর মাটি হলো ইবনে আলী, আলীর বেটা। মৌলভী সাহেব কার বেটা? এ যদি আলীকে ছেড়ে দেয় লাস্টে হবে কপাল ফাটা, হায় রে আদমের বেটা। জি, তো এ নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে আল্লাহ ওসিলা বলেন। আল্লাহ পাক
তামাম কায়নাতকে বানাবার জন্য আল্লাহ খুদ ওসিলা গ্রহণ করলেন। ওসিলা মানে কি? আমি যে বানাবো কায়নাতকে, মোল্লা মৌলবী আসমান জমিন চন্দ্র এসব বানাবার মূলে আমার ওসিলা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন জি। তাহলে আল্লাহ বানাবার জন্য, কায়নাত বানাবে আল্লাহ নিজেই ওসিলা আগে বানালেন। আল্লাহ কায়নাত বানাবার জন্য, মোল্লা বানাবার জন্য, মোল্লার বাপকে বানাবার জন্য, আসমান জমিন বানাবার জন্য আল্লাহ যদি মুহাম্মদকে ওসিলা রূপে গ্রহণ করে, এই মোল্লা কি করে বলে ওসিলা লাগবে না? জি। সারা রাত ওয়াজ করে এসে ভোরবেলা বাড়ি এসেছে, ছেলেটা কান্নাকাটি করছে, ও বিবি তুমি কোথায়? বলে এই বাবা তুমি এসে গেছো? বলে হ্যাঁ। আর থালা বাসন মাঝামাঝি বন্ধ করো, তাড়াতাড়ি ছেলেটাকে দুধ দাও, কাঁদছে যে। বলে কেন? তোমার তো ওয়াজ শুনেছি আল্লাহ রেজেক দাতা, কোনো ওসিলার দরকার নেই, যা খাওয়ায় আল্লাহ খাওয়ায়, যা পড়ায় আল্লাহ পড়ায়, সবই আল্লাহ দেয়। তো আজকে না হয় আমি 1 ঘন্টার জন্য দুধ নাই দিলাম, তোমার আল্লাহকে ডেকে আনো না, আল্লাহ দুধ খাইয়ে দেবে। মৌলভী সাহেব ওসিলা গ্রহণ করছে। বলে ওটা এখানকার কথা না, ওখানকার কথা। তার মানে সব জায়গার ওয়াজ নাই। হ্যাঁ, হায় হায় হায়। এ ভাই ভালো করে গৌর করেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মের জবান ছাড়া আল্লাহ বলতে পারতেন, তাহলে আমরা আল্লাহর কালাম পেয়েছি। জি, আল্লাহর কালাম পেয়েছি মুহাম্মদের জবানে। তার মানে যেখানে আল্লাহর কথা, আল্লাহ নিশ্চয়ই মুহাম্মদের জবানে বলেছেন। এখন আল্লাহকে সাতবক আসমানে বুঝবো না আল্লাহর জবানে বুঝবো? যদি আল্লাহ সাতবক আসমানে থাকে তাহলে সেই সাতবক আসমান হলো, আর সে আজিম হলো মুহাম্মদের জবান। আর মুহাম্মদের জবান বলছে ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে, আমি মুহাম্মদ আলী তোমার থেকে। তাহলে আল্লাহর আরশে আজিম মুহাম্মদের জবান, আর মুহাম্মদের জবান বলছে আলী তুমি আমার থেকে, আমি মুহাম্মদ তোমার থেকে। তাহলে আলী আবার মুহাম্মদের আরশে আজিম। জি, আর আলী থেকে যত ওলি এসেছে, জি, এই ওলির দরবারে যাওয়া মানে আলীর দরবারে যাওয়ার জন্য গেট। তো আলী মুহাম্মাদের ওসিলা, ওলি আলীর ওসিলা। হ্যাঁ, আলী কি দিয়ে গেছেন? ওলিরা ফাইলাবে। ওলি কি দিয়েছেন? আবার খালিফা ফাইলাবে। মুহাম্মদ কি দিয়ে গেছেন? আলী ফাইলাবে। আর আল্লাহ কি দিয়েছেন? মুহাম্মদ ফাইলাবে। পরস্পর ওসিলা।